আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আল্লাহর আশার রহমতে আমিও ভালো আছি। এখন একটু বাইরে যাচ্ছি, আমি আর হলো আপনাদের ভাইয়া যাচ্ছি একটু। আমরা অনেক আগে একটা ফ্রিজ চয়েস করছিলাম, ফ্রিজটা অর্ডার দিছি আজ না কাল, কাল না পরশু এরকম করে, মানে আসেই না। তো ফাইনালি আজকে আসছে, যাই দেখি নিয়ে আসি ফ্রিজটা, আগে দেখে আসি। যদি কিছু ভাবছিলাম যে এই ফ্রিজ মনে হয় আর আমার কিসমতে নাই, কারণ আমার ফ্রিজ দরকার, আর তারাও ফোন দিচ্ছে না। হ্যাঁ, ভাগ্য আছে কেমন, সেটাই ভাগ্যে কেমন আছে আল্লাহ জানে। চলেন যাই, আপনাদের সাথে নিয়ে যাই। চলো। নিচে খালারা আছে, খালা আর হইল সাথী নিচে কাজ করতেছে, যেহেতু নিশি আসবে এজন্য ঘর দুয়ার ক্লিন করতেছে। উপরেরগুলা মোটামুটিভাবে 2-1 দিনের মধ্যে আমি সারছি, ও সারছে। তো এদিকে আবারও নিচে এই দেখেন ওরা সব ফার্নিচার টার্নিচার মুছছে, আর এগুলো খড়ি কেনা হয়েছে। কি করতেছিস তোরা? আল্লাহ কেমন ব্যাকা হয়ে রয়েছে। আর হান্ডি পাতিল নামায়ও না খালা, দুনিয়ার হান্ডি পাতিল। হ্যাঁ, কামের জিনিস পাওয়া যায় না, উপরে তো নামায়, নিচে নিও। আর নামাইস না তো কিছু। আর হ্যাঁ, সব ঢাইকা ঢুকে থুয়ে দে। চলো যাই, আমরা একটু বাইরে গেলাম। হ্যাঁ হ্যাঁ, না না, এই সত্যি যাচ্ছি, আসতেছি। দুজনে রিক্সায় যাচ্ছি, আর রিক্সায় যাইতে ইচ্ছে করে আমার, বেশিরভাগই রিক্সায় ভালো লাগে, কারণ কি অনেক বেশি বাতাস ভেসে আসে, কেন যেন একটা মজা লাগে। তো তারাও নিয়ে আসলাম যে চলো রিক্সায় যাই দুজনে মিলে। তার যদিও ভালো লাগে না রিক্সায়, সেই গাড়ি পয়সা টুইসা রেখে আসছে, আমি বললাম চলো রিক্সায় যাই। তো এই দুজনে যাচ্ছি। আর সবচেয়ে সুন্দর একটা জিনিস দেখেন, রোডটা দেখেন, এমন রোডে যাইতে, কার রোডটা দেখছেন কি ক্লিন এবং কত সুন্দর দুই পাশে। আর কিন্তু কোনো গাছের পাতাই আর গোল্ডেন কালার নাই, হলুদ কালার নাই, কারণ কি বলেন তো, সবুজ সব, বৃষ্টি হয় যে সচল হয়ে থাকে। হ্যাঁ, অনেক দিন পরে সে দিল, এটাই হলো মেন। মানে এটাই কি চাইছিলা? এটাই কি চাইছিলা? এটাই কি চাইছিলা? ওটার জন্য, ফিল্টারের জন্য না? এটা পানির ফিল্টার। হ্যাঁ, আর সবচেয়ে বড় এই ফ্রিজ জানো, লম্বায়। হ্যাঁ সব দেখবে। দেখি ভিতরে সাইডে ভিতর কিছু আসতে। ডিপ কোনটা? এটা ডিপ কোনটা? এটা মানে এটাও কি ডিপ? হ্যাঁ হ্যাঁ, মানে এটা পুরোটাই ঢিপ। ও, এই সাইডটা ডিপ। হ্যাঁ, ও আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ কই তুলি নাই তো? না, সুযোগ দিলা কই? তো ব্যস্ত হইতেছো কেন? তোমার এটা তো আমি চালায় অভ্যস্ত না। হ্যাঁ, তার শখের একটা জিনিস, অনেক দিনে। না, আমার সব কিছু সার্কিট ব্রেকার দেওয়া না। কি দেখা বাবা, দেখছো, দেখাইছো তো? হ্যাঁ দেখাইছি, তখন দেখালাম। হ্যাঁ তখন না লাগে যে লাইট আপনার হচ্ছে ওয়াইফাই যে সিস্টেমটা আছে, যেটা আপনাকে এখানে দেখাই দিলাম, এটাই সেম। আর এর ভিতরে আপনার এই ডোর যখন যদি কোনো সময় ওপেন থাকে, এখানে অ্যালার্ম মাল্টি অ্যালার্ম হচ্ছে হ্যাঁ, যদি খোলা থাকে। এখন এই ফ্রিজটা উঠাবো কিভাবে? আর এদিকে আবার সে ভদ্রলোক তারপর গেছে কোথায়, মেয়ের বাড়িতে হইলো, ছোট মেয়ের ছেলে গেছে ওইখানে আনতে গেছে,
এখন এই জিনিস কি দিব না, কালকে দিব না স্প্রে করে, আজকে থাক এমন। আসো ফিরে যাইস, আসো খালা। তো এই যে ফ্রিজটা নিয়ে আসছে, বেশ উঠানোটাই একটা ঝামেলা। সমন নাই তো, আমার ননদ হলো মিষ্টি খাবে, ফ্রিজ আছে মিষ্টি মিষ্টি করতে চাই, দেখা একা হয়ে পড়তেছি। মিষ্টি বিকালে জিলাপি নিয়ে আসুন না, বিকালে এমনিও যাবো আমি আর ছায়া একটু বাইরে, ছায়া নিয়ে একটু যাবো। আচ্ছা খালার পছন্দ হবে। ফ্রিজ নিয়ে আসছি কাকি, আমি নিয়ে আসলাম কি না আমার লিগা, কারে দিতে কনে এখন। হ্যাঁ বিশাল ফ্রিজে আনছে, এন্দার টোকা মারলে পারে চলে, কইতেছে এই ফ্রিজ এন্দার টোকা মারলে চলে। কি কয় চাচু? হ্যাঁ। ওই ওই ওরকম ইচ্ছা, তালা মারা সিস্টেম নাই এটা। কই আসে না কেন? যা ধর, শক্তি হয়, শোন যত ভারী জিনিস ধরবি তত শক্তি হবে। যা ধরগা, যা ধর, যা। সব হলে এখানে এমনি করে দাঁড়ায় রয়েছে মূর্তির মতো, এগুলা কষ্ট করতেছে, এই জন্যই তো পুরুষদের বেশি। আস্তে আমি এখানে দেখাই না ভাই, আমার 1 মাস করেছিলাম অবস্থা, তাহলে ধান কেমনে নিব? কি কষ্ট রে, কষ্ট কি পরিস্থিতি। এটা তো পিঠে করে নিবে। আচ্ছা এই লাইট লাইট লাগাইতে হয় না, আমারটা লাইট লাগাই দিয়েন তো, এই যে এই লাইটটা, এখানকার লাইটটা। শেষ পারবি না, অভ্যাস আছে এখন। এই তো বেলতে ধরবো। হ্যাঁ না ফ্রিজ ভাগ্য ভালো যে ঘর দর, এটাই তো ভালো হয়েছে, কারণ তলায় মলাই একদম একা একা করে লাইতো। পাল্লাটা যখন খুলবো, এই যে কক্সিটে কাটি যাচ্ছে মনে করেন, এখন যদি ব্যবহার করেন তাহলে পরে চাকু দিয়ে কক্সিটটা কাটি দেবো, সামান্য করে কাটি দেবো খালি, তাহলে এই পাল্লাটা টাইট হবে না, ইজি ঢুকবে বাড়াবে, বুঝতে পারছেন? আর যদি এখন না কাটি তাহলে হয় 3 জায়গা কাটি দেওয়া যাবে। আচ্ছা তা নামাই দেন, হ্যাঁ দেন ফমের তো নামাই দেন। নামাই দিলে শুধু চাকার উপর থেকে যাবে। আচ্ছা তা ফমের তো নামাই দেন। এটা ডিপ, হ্যাঁ বামে ডিপ, ডানে নরমাল। নামাই দিলে পরে একবার ঝামেলা মুক্ত হয়ে থাকে, হ্যাঁ আর কোনোদিন ওই নামানি চিন্তা করা লাগে না। ফর্মটা সরাই আনেন। আমি সরল দিচ্ছি, দাঁড়াও। তুমি বসলে কে খাড়া হও? ঠিক আছে না তুমি খাড়া হও না কে? আরে ভাই তুমি লে তুমি খাড়া হও। হ্যাঁ আমি দেখতেছি। ফর্মটা সরাই ধরছি
ওসব মোছা সুতা আসছে। চাক্কা সরে মোছা দেবে। একলাই চলে যাবি ঘরটা শুধু খালি হ্যাঁ দেখে দেন আর চোখটা দেন আর দাগ জানে মানুষই কালা কয় সাদা মানুষ একটা কালো আনলে মানুষ কালো দাম দেখতে কালোরও দরকার নেই, সাদারও দরকার নেই, যা আছে তাই ভালো। তোমার দরকার না থাকলে কি হবো? পাবলিকে তো দরকার থাকতে পারে। ব্যাস এভাবে থাকতে হবে। তখন মনে হচ্ছে যে চাকায় দেখেন দিয়ে দিতে হবে। লাইন পরে দিব, এই তো লাইনটা আমার একটু দেখাই দেন। শুধু সুইচটা বোর্ডের সুইচটা অন করে দিবেন। মানে ওই সুইচটা হ্যাঁ লাগাই লাইন দিয়ে দিছেন, হ্যাঁ লাইন লাগাই লাগাই সুইচটা দিয়ে দিবেন। শুধু সুইচটা অন করে দিবেন। আচ্ছা সুইচ অন করে দিলে ফ্রিজ ওকে। আচ্ছা, মানে 3 ঘন্টা পরে, এখন থেকে 3 ঘন্টা পরে। কষি কার্টুন দাও দাও না কষি এই কারণ সিন দাও। কারণ সিন দিলে কক্সি দিলে ফ্যান দিবেন না? হুম? ফ্যান দিলে সমস্যা নাই। এতক্ষণ ফ্যান দিলে বরং না করতাম। এতক্ষণ দিতে বললাম না করতাম। ফর্ম ওরে ওরে মানে ফ্রিজ খুলতেছিলাম তো এই জন্য। কতটুকু লাগবে দিও না ফেলা। 2 চাকার নিচে দেয়া লাগবে, 2 চাকার নিচে জাম দেয়া লাগবে। আর দাও। একটা দিন কেসি দিয়া আটা হয়ে গেছে। দাও। হয়ে যাবে। এটা হালকা ধাক্কা লাগলে দেখে যাবে। চাকার নিচে পিছনে 2 চাকার নিচে খালি দিতে হবে। সময় কাটতে হবে। নাও। বড় হবে না। বড় প্রবলেম না তাহলে ধরেন যে না। সেক্ষেত্রে ধরেন যে একটু হয় কার হ্যাঁ আর 100 টাকা বুঝলেন না কয় দিতে 100 টাকা দিবেন কার্টুনটা রাখি দেন বিক্রি করে দেন না ভাঙিয়া রাখলে দেখা যাচ্ছে অনেক সময় অনেকজন ভাঙিয়া লাগা দিয়ে দেয় যে আমার রাখার জায়গা নাই না সাদা টিকে এটাতে কি করব? রাখি দিয়েন তাই বলেছি যদি আপনি কম্পিউটার গ্যারান্টি 12 বছর হ্যাঁ 12 বছরের ভিতরে যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে পাবনা নিয়ে যেতে হতে পারে এতদিন কি কার্টুন রাখলে পারে আপনার ভালো আচ্ছা না রাখেন না রাখেন তাহলে আবার ওইভাবেই যাবে তাহলে 5000 টাকা নিম্নে গাড়ি ভাড়া লাগবে তখন আবার বলছে তখন এই ভ্যান ভাড়া লাগবে 5000 টাকা ধান পাবনা নিয়ে যাওয়া আবার লিয়াবে সারি একদিন তো হবে না একদিন রেখে আসতে হবে আবার ধর আরেকদিন আবার লিয়ে দিতে হবে এবারে মিলিয়ে তোলা আর নামানি এই সব মিলে খরচ হিসাব করে দেখবেন তো 5000 হবে না তখন এই জন্য ধানটা মিলে যাচ্ছে রাখি দিলে পরে কার্টুনগুলো সব ফালাই দিয়ে আমি কার্টুনটা রাখতে জি। মূল্যমান জি জি 5000 টাকা কার্টুনটা এই কার্টুন এই একটা কার্টুন ছোট ফ্রিজের ওয়ালটনের যে ছোট ফ্রিজ ওর দামও 1300 টাকা বুঝছি যদি মনে করেন আমার কার্টুন নেই একটা কার্টুন আমি কোম্পানি অর্ডার দিয়ে নিব তাহলে 1300 টাকা দাম লাগবে আচ্ছা আর একটু বাইরে বের হয়েছিলাম যে একটু ড্রেসিং টেবিলের দেখলাম এখন একটু বাইরে আছি ওটা ধরে নাই তো ধরে নেই মানে এক্সট্রা ধরছেন ওটা একটাই ধরছি ও তো কত হয়েছে কয় হালি হইলো 6 হালি 3টা আরেকটা দিয়ে 7 সালে পরে আসবে না যে আছে এই দেন দেন। দেন হাতে দেন একটু এটা হাতে দেন খাওয়া যাবে না এটা কোনো কথা কইলেন খাওয়ার মতো একটা দিতেন তো খাইতাম ঠিক না তো এই পোলার চালটা নিচ্ছি কিন্তু আমি চাইছিলাম পুরান চালটা নিতে হার কাছে নাই সে আমারে একটু 9 বুঝাই কইলো পুরানের তো নেই ভালো আমিও বুঝি বোকা শোকা মানুষ তো 200 টাকা কেজি টমেটো আমরা
আমি একটু ছোট মাছ টমেটো দেওয়া ভালো লাগে। টমেটো কতটুকু দিচ্ছেন? না না 1 কেজি দেন, 1 কেজি দেন। এত দামি জিনিস বেশি খাইতে হয় না। ফল মনে করে নিতেছি, বুঝেন না কেন? মনে করতেছি এটা আপেল। ওইসে একটু বেশি হলে সমস্যা হয় না তো। এই যে আর শসা কেজি কত করে জানেন? 100 টাকা কেজি এই শসা। ভাবি এই শসাটা ভালো অবদার্থ না তো। চারটে একসাথে করবে। সকালবেলা প্রতিদিন আমাদের একটা নাস্তার ব্যবস্থা থাকে, সুব্যবস্থা করে রাখে ভাইরা, আর আমরা করি এই নাস্তাটা। এদিন আমার ফুলটা ঠিকই হাতে আছে, আরেকজনের ফুলটা পড়ে রয়েছে, আরেকটা ব্যাগের মধ্যে ঢুকাই রাখছে। ডিম দেন, আমার একটা ডিম দেন, আমি জানি না আর বাকি মানুষ খাইব কিনা। হেবি সুন্দর রেখা দেন, আমাকে ডিম দেন। যাক, পানি খায়া কইব কি? আমরা তো পানি খাই না, আমরা তো খাই শরবত। বুঝতে না করে পারলাম না। দেখেন এরা কিনা সবার ব্যাগে ব্যাগে বেরোচ্ছে। যারটা কি দেয় তোর পরোটা, তোর বিস্কিট কো দেখছি। হ্যাঁ আরে দেখেন আমার একটা দিছে। আমি বললাম এখন খাওয়ার সময় ওই না নিচে। আমি যে 5টা খেলাম, 5 জন 5টা নিছে। 1 2 3 ভাবি নি নাই তো। ওই টাকা দে। 3টা না করে নিছো? 3টা নিবি তুই? আচ্ছা নে, তুই দিটাই নেই। অবস্থা দেখেন কি ভিড় লাগছে। হ্যাঁ লে যেটা সবচেয়ে কম দামিটা ল। আমি ললি, তুই লেলি আমিও ললি নিম ভাই। আমার ললি হলো ফেভারিট। এবার মাথাটা দে। না না কোন খাবে? খা দে দে একটা ছবি তুলি। এ দে স্মৃতি রাখিয়ে ধর। এ দে ছবি। আর নাই অনেস্ট নাই। আহারে দুঃখজনক রে। নে মনিকা দে এই ছবি তুলমু। আমার ব্যাগের থেকে বাংতি দেখা আছে তোর? 25 টাকা খায়া দেয়া নিয়ে। তোর সাথে কত সুন্দর স্বামী আমারে। আর ছ্যাবলার মতো এসে টাকা আছে, আর ওর কাছে সে কোন জায়গায় এসে সিগারেট ও আনিস না। একদম শরীর জ্বলে গেছে। ওই টাকা থেকে খুইলা দেস না দোস্ত। দেখ এমনি খেলে তোমার লোভ লাগবে না। খুলে দে আমার হাত আটকানে। ধর মনিকা তুই ফ্রি থাক। আসো ধর খুল। তাহলে দেখেন, তাহলে এইসব পুরুষরা আমাদের স্বামীরা কিন্তু এত খারাপ না। কথা ওই লোকটা দেখেন এখনো ট্রাইই আছে। মানে মিসাল কোনোদিন দেখিনি আমি। খাই খাইছি। যা একটা করে যা। লে মার কাঠ দিয়ে দিয়েছে। এ রে 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 নাম্বারটা রে রে দেখি ছাপন। ছবি দেখা এই যে দেখেছেন, মানে জন্ম পরিচয় সময় মান নাম্বার না বাপের নাম্বার, বুঝতে পারছেন? যাও চলে যাই ওই মামুলে কাট গেলে চলো চলো নাজমুলের গাড়িতে জায়গা। চলো ওদিকটা নামাই। তো এটা আমি কয়েকদিন আজকে কবে আনছি, আজ না কাল না পরশু খুলবো করে খোলা হয় না। তো একটু সাউন্ড কমাও তো। ঢাকার থেকে আনছিল আপনাদের ভাইয়া বহুত আগে।
গোল্ড কফি। ওইটুকু থাকে, ওইটুকু কাটছিল। আমি এবার এই নিয়ে আসি। যদিও এটা হলো ই করে খেলে ভালো হয়, কিন্তু আমি দুধ দিয়ে একটু ভিডিও কাটতো। ওকে সাথে বানাই সাথে বানাই এটা আবার গরম করে দুধ চার মতো এগুলো না, না না আর গরম করে মানে খাই। এদেরকে বিশেষভাবে দাওয়াত দাও। না আমি আমার ছোট ভাই ওল আইছিল স্পেন থেকে এই স্পে- আমাকে বাসায় বাকুরখানি খাইতে। মনে করেন ওর নাম আমি কইতে পারতাম না, ওর নিজের নাম নিজেই কইতে পারতেছিল না, ওই যে লামিয়া নাকি যেন। হ্যাঁ আচ্ছা, যাই হোক, এখন আমি আর আপনাদের ভাইয়া চা খাচ্ছিলাম, ওই মুহূর্তেই ভাবলাম এটা ডাকি। আর আমার ভাল লাগে, খুব ভাল লাগে, আমার মনের মতো আজকে নামাজ পড়তে নিয়ে গেছিলাম, মনের মতো কিছু কথা বলতে পারি। কবর জিয়ারত করাইলাম নিষ্পাপ দিয়ে। নিষ্পাপ দিয়ে। হুজুর টুজুরা এখন কি পাপি ছাড়া কোনো মানুষ আছে? একটা পাপ হলে তো করতে। তা ঠিক, ও ছোট মানুষ, বাচ্চা একটা মেয়ে ছেলে। মা কবর জিয়ারত করাইলাম। গুড, আচ্ছা। ওর তো কোনো গুনাহ হয়নি। হুম। তাহলে কি কারটা বেশি আল্লাহ নিবে? কবুল করবো। ওরটা নিবে নাকি না? তোমারটাও নিবে আল্লাহ। তুমি কি তোমার মার সন্তান? আমারটা বাদ দাও, এটা হুজুর দিয়ে মানুষ করায় না, আমি হুজুর দিয়ে না করে উর্দি করাইলাম। আচ্ছা, অনেক নাম। ওটা খাওয়া দিতেছে, এটা চা দুধ দুধ আর হলো বাকুরখানি। এটা কি তুই যে গেছিলি নামাজ পড়ছো আমার সাথে, তারপর মা তো দাদি কবর জিয়ারত করছো, খাবার দিলি এটা। আচ্ছা, যাই হোক, তোমার ভালো লাগতেছে বাবু? হুম, বাকুরখানি হেভি আমি- টেস্ট তো। আমি কিন্তু তোমাকে ডাইকা দিলাম, বুঝছো, যে তুমি ভবিষ্যতে আমার কাজে লাগবে, এই জন্য খাও।